আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা টিউনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম খান আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও হবে যে মোবাইল থেকে আমরা ক্রিকেট খেলার আপডেট তো দেখতে পারি, ক্রিকেট খেলাও লাইভ দেখতে পারি, কিন্তু ক্রিকেট রিলেটেড সমস্ত কিছু তথ্য আমরা কীভাবে জানতে পারবো সেটা দেখার জন্য আমরা আজকে এই ভিডিওটি বানিয়েছি। সেটা দেখার জন্য আমরা আজকে এই ভিডিওটি যেহেতু বানিয়েছি, তো আমি এই ক্রিকবাজ যে অ্যাপটা সেটা আপনারা সবাই ভালো মন্দ কম বেশি সবাই জানেন। তো এই ক্রিকবাজ অ্যাপটি দিয়ে আজকে আমরা সব কিছু দেখব। তো ক্রিকবাজ অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটা তো আপনারা জানেনই। গুগল প্লে স্টোরে যাবেন, এই গুগল প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে সার্চ বক্সে লিখবেন ক্রিকবাজ, CRICK ক্রিকবাজ, লিখছি BU, যে ক্রিকবাজ লিখে এই সার্চ করে দিবেন। এই যে এভাবে আসবে, এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম যে কীভাবে ক্রিকবাজ ইনস্টল করবেন। এবার আমরা ক্রিকবাজের কাজটা দেখব, কীভাবে ক্রিকবাজ থেকে আমরা কী জানতে পারি। তো বন্ধুরা, ক্রিকবাজটা নর্মালি ওপেন করবেন, ইনস্টল হওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দিয়ে আপনার কাছে চলে আসবে ডাইরেক্ট এভাবে একটা তথ্য। এখানে বলা হয়েছে কিভাবে আপনি ক্রিকবাজের যে খেলাগুলো হচ্ছে এগুলো তথ্য দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে আপনি কী করতে পারবেন দেখেন, এখান থেকে কিছু খেলার জাতীয় রিলেটেড কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা এখানে যাই, আমরা এটা হচ্ছে হোম পেজ ক্রিকবাজের। তো আমরা যদি ম্যাচ শিডিউলে যাই, দেখেন এখানে ম্যাচ শিডিউল কী আছে, মানে কারেন্ট ম্যাচ এখানে যে লাইভ যেগুলো চলতেছে সেগুলোর দেখুন যে এই যে জিম্বাবুয়ে আফগানিস্তানের যে খেলাটা, এটা জিম্বাবুয়ে অপশন টু ব্যাট, এটা এখনও শুরু হয়নি কিন্তু হবে। এখানে আর কি টস হয়েছে আর কি, এখানে জিম্বাবুয়ে ব্যাট করবে। এখানে আরও দেখেন, এখানে আরও কিছু চলতেছে, ডোমেস্টিক কিছু কি খেলা চলতেছে। এবারে এখানে আরও কিছু চলতেছে, খেলা চলতেছে, এগুলো আপডেট এখানে। আর আপকামিং যেগুলো আগামীকাল বা পরশু দিন এরকম হবে সেগুলো দেখেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার খেলা রয়েছে 16 তারিখে অ্যান্ড বিকাল 5টা বাজে। আবার দেখেন এই যে 18 তারিখে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার খেলা রয়েছে। এভাবে আর কি নিউজিল্যান্ড এরকম আর কি, মানে অনেক খেলা রয়েছে। বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা রয়েছে 18 তারিখে বিকাল 5টায়। আর রিসেন্টের যে যাবেন, রিসেন্টে গিয়ে দেখবেন যে রেজাল্টগুলো, মানে কোন কোন খেলা রিসেন্ট হয়ে গিয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা, অস্ট্রেলিয়া 223 রান 43 রান করেছিল 6 উইকেটে বিনিময়ে নিউজিল্যান্ড আর T20-তে। আর অস্ট্রেলিয়া 245 রান করেছে 5 উইকেটে 18.5 ওভারে। ইটস হিস্টোরি। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে নিউজ নিচে দেখেন এই যে আইকন আছে, সেখানে একটা নিউজ আছে। নিউজ আমরা ক্লিক করি, এখানে ক্রিকেটের যে বিভিন্ন রেকর্ড বা বিভিন্ন কে আজকে কত রান করলো বা যে হিস্টোরিক্যাল যে প্লেসগুলো থাকে বা হিস্টোরিক্যাল যে ঘটনাগুলো থাকে সেগুলো কি এখানে থিম আকারে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় ক্রিকবাজের মাধ্যমে। সেখান থেকে দেখেন ক্যাটাগরিজ আপনি সিলেক্ট করতে পারেন, আপনি কোন ক্যাটাগরিজ নিউজ চান সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। এবং টপিক্স, বিভিন্ন টপিক্স হয়ে যেতে পারে, যেখানে আমরা এখান থেকে IPL 2018 সামনে আসতে সেই সম্বন্ধে আপনি কিছু এখান থেকে তথ্য পেতে পারেন। এই হলো নিউজ। আর এবারে আমাদের ভিডিওসে যাই, ভিডিওসে গিয়ে গেলে তো এখানে আপনি অবশ্যই বুঝতেই পারতেছেন যে ভিডিওসের বিভিন্ন খেলার যে বিভিন্ন শুরুতে এবং শেষে এবং মাঝখানে যে সাক্ষাৎকারগুলো নেওয়া হয় সেগুলো আর কি এখানে আপনার ইচ্ছা করলে এখান থেকে প্লে করতে পারবেন। আমরা এখান থেকে একটা প্লে করে দেখাচ্ছি বন্ধুরা। 1 মিনিট একটা ভিডিও দেখেন, এখানে ক্রিকবাজের পক্ষ থেকে এই ভিডিওটা করা হয়েছে, আমরা একটু দেখি।
তো বন্ধুরা আমরা দেখলাম যে ভিডিওসের একটা ভিডিও আমরা দেখলাম। তো এখান থেকে আমরা যে এখানে আমরা আরেকটা অপশন থ্রি ডট সবসময় হিস্টোরিক্যাল হয়ে থাকে। দেন আমরা এখানে প্রথমে আছে সিরিজ ওয়াইজ আমরা এখন দেখতে পাই যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে একটা সিরিজ হচ্ছে, ইন্ডিয়ান সাউথ আফ্রিকার মধ্যে সিরিজ হচ্ছে, সেই সিরিজে আমরা খবর এখানে নিতে পারি। ইন্টারন্যাশনাল সিরিজে আমরা এখান থেকে দেখেছি সিরিজগুলোর কী অবস্থা। এখান থেকে আমরা বাংলাদেশের এবং শ্রীলঙ্কার যে সিরিজগুলো হয়েছে সেখানে ফার্স্ট টেস্টে বাংলাদেশ ম্যাচ ড্র হয়েছে এবং সেকেন্ড টেস্টে দেখা যায় যে সেকেন্ড টেস্টে শ্রীলঙ্কা 215 রানে জিতেছে। মানে হিস্ট্রিগুলোর কি এগুলো এখান থেকে পাবেন, নিউজ পাবেন এখানে। এই খেলার যে এই সিরিজে কি নিউজগুলো হয়েছিল, স্কোয়াড ছিল, কি স্কোয়াড ছিল সেগুলো আপনি দেখতে পাবেন। স্ট্যাটাসগুলো দেখতে পাবেন এখান থেকে, ব্যাটিং ভেন্যু, ফিল্ড স্ট্যাটাস, মোস্ট রান, এগুলো আর কি ভেন্যু, এখান থেকে ভেন্যু দেখতে পারবেন, পয়েন্টস টেবিল দেখতে পারবেন, এগুলো আর কি। টি-20 লিগে আপনি দেখতে পারবেন, টি-20 লিগ এবং ডোমেস্টিকে কিছু কিছু দেখতে পারবেন। ওমেন আছে, ওমেনের কিছু দেখতে যে সিরিজগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এবার আছেন ব্রাউজ টিম আপ, বিভিন্ন হিসেবে বিভিন্ন টিমে ব্রাউজ করতে পারবেন। যেমন দেখুন আমি বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশকে আমি নক করে রেখেছি, মানে বেল দিয়ে রেখেছি। এভাবে এখানে যে করে দল ক্রিকেট খেলে সবগুলোর একটা দেওয়া আছে, সেখান থেকে আপনি চাইলে ইচ্ছা করে যে আপনার পছন্দ মতো ব্রাউজ টিম করতে পারেন। এখান থেকে টি-20তে এখানে টি-20 লিগ যেগুলো আছে, লিগ এখানে আছে চেন্নাই, মানে আইপিএলের এখানে এগুলো দেওয়া হয়েছে। এবার ডোমেস্টিক কিছু আছে, সেগুলো এখান থেকে করতে পারবেন। এরপর দেখেন শিডিউল, আমরা শিডিউলের ব্যাপারটা আমরা একটু দেখতে পারি যে শিডিউলগুলো কী। শিডিউল হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে ওয়ান ডে গেমগুলো, এখানে দেখেন যে আমরা আফগানিস্তান জিম্বাবুয়ের খেলা রয়েছে, এটা হচ্ছে 14তম খেলায়। এটা এটা কবে দেখি, এটা হচ্ছে 11 মিনিট মাত্র বাকি আছে খেলা শুরু হতে। তো এভাবে আমরা জানতে পারি। এই হলো সিরিজ টি-20 শিডিউলের মাধ্যমে, আর এই হলো ডোমেস্টিক। তো বন্ধুরা এই ফ্যান্টাস্টিক ক্রিকেট ফটো আমরা চলে র্যাঙ্কিং জানতে পারি, র্যাঙ্কস আমরা জানতে পারি। এখানে র্যাঙ্কস যাওয়ার জন্য দেখাতে পারি আমরা ব্যাটসম্যান হিসেবে এই যে টপ 10 যে কে কারা কারা আছে আমরা এখান থেকে দেখতে পারি টেস্টে। টেস্টের টপ 10 কারা কারা আছে এবং ওডিআইতে কারা কারা আছে আমরা দেখি। ওডিআইতে ব্যাটসম্যান বিরাট কোহলি অ্যান্ড এভাবে আছে, মানে ওডিআইতে সেরা 10-এ। আর টি-20 সেরা 10-এ কারা আছে, বাবর আজম, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এরাই আছে আর কি। তো আমরা বলার কে আছে, বলার এখানে টি-20তে আমরা দেখতেই পাচ্ছি যে মিচেল স্ট্যানার, রশিদ খান, এরা আছে। এবং ওডিআইতে ইমরান তাহির আছে বলারের শীর্ষ পর্যায়ে, এবং টেস্টে আছে জেমস অ্যান্ডারসন, উনি বোলিংয়ের শীর্ষ পর্যায়ে আসে 888 পয়েন্ট নিয়ে। অ্যান্ড অলরাউন্ডারে টেস্টে আছে সাকিব আল হাসান, অ্যান্ড ঠিক সাকিবের পরপরই আছে ইন্ডিয়ার রবীন্দ্রনাথ জাদেজা, অ্যান্ড দেন তারপর আছে রবীন্দ্রনাথ অশ্বিন। অ্যান্ড দেন ওডিআইতে গিয়েছে, ওডিআইতেও বাংলাদেশের সাকিব আল হাসান, সে হচ্ছে প্রথম, এবং আরও একজন রয়েছে মেবি টপ 10-এর মধ্যে, না টপ 10 মধ্যে তিনি আউট হয়ে গিয়েছে। অ্যান্ড দেন শুধু মোহাম্মদ একজন আছে পাকিস্তানের, উনি আছে 2 নম্বরে, এবং আফগানিস্তানের মোহাম্মদ নাবি আছে 3 নম্বরে। টি-20তে বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছে যথারীতি, এবং মাহমুদুল্লাহ রয়েছে 7 নম্বরে, বাংলাদেশ ক্যাপ্টেন বর্তমান 199 পয়েন্টস নিয়ে। সাকিব আল হাসানের পয়েন্ট 353। তো এই হলো বন্ধুরা, এখানে আমরা আবার টিম সিলেক্ট করতে পারি আমাদের পছন্দ মতো। এখানে আমি কোন টিমটা সাপোর্ট করব এগুলো আর কি। তাহলে আমি যদি বাংলাদেশ সিলেক্ট করি, তাহলে বাংলাদেশের অবস্থা কী, বাংলাদেশের সিরিজ কোথায় কী আছে না আছে সবগুলো আমরা এখান থেকে জানতে পারবো। এই হলো বন্ধুরা, এবার রেজাল্ট আমরা এখান থেকে রেজাল্ট জানতে পারি, নিউজ প্লেয়ার জানতে পারি, এভাবে আর কি। এভাবে আমরা ক্রিকবাজ দেখতে পারি। এরপরে আমরা অতীত কিছু রেকর্ডস আমরা দেখতে পারি, যে আমাদের এই রেকর্ডের আছে, ব্যাটিং বোলিংয়ের অনেক রেকর্ড, হাই স্কোরের একটা রেকর্ড আমরা দেখি, যেখানে কুশল মেন্ডিস 196, মানে এগুলো রেকর্ড বাংলাদেশের বিপক্ষে আর কি ছিল।
এরকম আমরা এগুলো এভাবে এখান থেকে জানতে পারি। বোলিংয়ে কী ছিল সেটা আমরা দেখতে পারি এখান থেকে। তো বন্ধুরা আসলে কি আমরা এই ক্লিক বা সফটওয়্যারের মাধ্যমে আমরা সব কিছুই আমরা দেখতে পারি আর কি। কোনো দলের অগ্রিম কি কোনো খেলা আছে কি না, বা সামনে কোন কোন খেলা আছে সেগুলো আমরা দেখতে পারি। তো আমরা একটু জানার চেষ্টা করি আসলে বাংলাদেশ টিমের নেক্সটে কোন কোন খেলা রয়েছে। আমরা একটু দেখি ইন্টারন্যাশনাল টিমসে, এখান থেকে আমরা .3 দিয়ে টিম সিলেক্ট করে দিই। টিম সিলেক্ট করলে আমরা বাংলাদেশ দিয়ে দিয়ে দেখি যে আসলে বাংলাদেশের এখন পর্যন্ত শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ রয়েছে, যেটা আমরা 16 মার্চ কলম্বোতে এটা হবে। বাংলাদেশের ফিরতি সিরিজটা হবে শ্রীলঙ্কাতে। এখন তো শ্রীলঙ্কা বাংলাদেশে আছে, অ্যান্ড দেন শ্রীলঙ্কার সাথে 18 তারিখে সিরিজ শেষ হবে, অ্যান্ড দেন আমরা আবার মার্চ মাসে শ্রীলঙ্কায় যাব। এখানে ইন্ডিয়া বাংলাদেশের একটা ম্যাচ রয়েছে, অ্যান্ড দেন শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচ রয়েছে, বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ রয়েছে, ত্রিদেশীয় সিরিজ মেবি ওখানে একটা হবে। সেখানে অংশ নেবে সেই শিডিউল আমরা দেখতে পাচ্ছি এখন এখানে কবে কীভাবে কটা বাজে খেলা শুরু হবে। তো এভাবে আমরা সকল নিউজগুলো জানতে পারি বন্ধুরা। তো সব মিলিয়ে ক্রিকবাজ সফটওয়্যারটা খুবই ভালো এবং সকল রকম তথ্য আমরা জানতে পারবো। তো আশা করি বন্ধুরা ক্রিকবাজ সম্বন্ধে ভালো একটা মোটামুটি আইডিয়া আপনারা পেয়েছেন। যারা আগে থেকে জানতেন তাদেরকেও ধন্যবাদ, যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ। বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই, আশা করি। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।